আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। প্রিয় এসএসসি 25 বর্ষের শিক্ষার্থীরা, তোমরা যারা বাংলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছো তাদের জন্য কিন্তু ভাই একটা মিশন হাতে রয়েছে যে বাংলা তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যতগুলো বিষয় তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে একদম শর্ট ভিডিও আকারে, যেগুলো ওয়ান শট ভিডিও পাতো, যাতে একটা ক্লাস করলেই তোমার কাছে ওই টপিকের বা ওই গ্রামাটিক্যাল পার্টের একদম এ টু জেড তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। তো আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করছি। আমরা পূর্ববর্তীতে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করে ফেলছি। আজকে আমাদের দ্বিতীয় ভিডিও, সেটা হচ্ছে কিসের উপর, বিলাসীর উপর। আমরা পূর্ববর্তী দিন কিন্তু অপরিচিত শেষ করছি এবং প্রত্যেকটা ক্লাসই কিন্তু ওয়ান শট হবে, যেটা হচ্ছে একটা ক্লাসের মধ্যে একদম পূর্ণাঙ্গ বিষয়, অর্থাৎ ওই গল্প বা ওই বিষয়ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সকল বিষয় কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ যেই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, এসএসসি পরীক্ষায়, সেই পরীক্ষার জন্য তোমার একটা পূর্ব প্রস্তুতি, একটা সম্পূর্ণ ভালো একটা প্রস্তুতি যেতে হয়, সেই জন্য ভাই কাজ করছি। হোপসো ভিডিওগুলো শেষ পর্যন্ত থাকবে আমার সাথে এবং শেষ পর্যন্ত দেখবে, তার কাছে এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং এই বিলাসী গল্পটি যদি তুমি শেষ পর্যন্ত আজকে আমার সাথে থাকো ভিডিও শেষ পর্যন্ত, তাহলে হোপসো বিলাসী নিয়ে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। শুরুতে আমরা যে বিষয়টি দেখে নেব সেটা হচ্ছে লেখক পরিচিতি। দেখো, যে কোনো একটা গল্পের তোমরা যদি লেখক পরিচিতি জানো না, লেখক পরিচিতি কিন্তু 1 মার্ক কোয়েশ্চেন হয়েই থাকে, 1 বা 2 মার্কের এমসিকিউ চলেই আসে। তাহলে দেখো, এখন লেখক পরিচিতি যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে লেখক পরিচিতি জানতে গেলে বেশ কিছু জিনিস আগেই জানা লাগবে। দেখো, তোমরা অনেক সময় কি পড়ো, অনেক সময় তোমরা পড়ো কি লেখকের জন্মসাল, শুধু জন্মসাল এবং মৃত্যুসাল পড়েই কি শেষ করে দাও, মনে করে এটা পড়লেই শেষ। আর মনে করে কি যে এই যে বিখ্যাত রচনা আছে না, এগুলো পড়লেই হোপসো ক্লিয়ার, আর কোনো হবে না। বা এই বিষয়গুলো হচ্ছে, তোমরা যদি লেখকের কোথাও পিতামাতার নাম দেওয়া থাকে, তাহলে দেখো পিতামাতার নাম হবে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? পিতামাতার নাম, তারপর হচ্ছে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে গ্রাম। এই যে দেখো গ্রাম, হ্যাঁ। তাহলে দেখো, পশ্চিমবঙ্গের হুগলি জেলার কি দেবান্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন কে? দেবান্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়, মাতার নাম হচ্ছে ডুবন মোহিনী দেবী। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাসিক বলা হয়, ঠিক আছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাস। দেখো, এটা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট টপিক। দেখো, নতুন কিছু থাকলে, মানে এক্সেপশনাল কিছু থাকলে সেটা হচ্ছে এমসিকিউ আসার মতো। তোমরা সবসময় ভাবো অ্যাজ ইউজুয়াল বিষয় আসবে, অ্যাজ ইউজুয়াল বিষয় একটু কম আসে, ঠিক আছে? যারা পরবর্তীতে অ্যাডমিশন দিবে তখন গিয়ে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে তোমার কাছে। তো এখন যদি তুমি বিষয়গুলো একদম ক্লিয়ার করে যাও, তাহলে অ্যাডমিশনে গিয়ে অবশ্য তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখো, সন্ন্যাসী হয়েছিলেন 24 বছর বয়সে এবং এই সময় তিনি বার্মা মুল্লুক, যেটাকে হচ্ছে বলে বর্তমান মিয়ানমারে তিনি গিয়েছিলেন। এবং শরৎচন্দ্র কি শিল্প মানুষের মৌল বৈশিষ্ট্য হচ্ছে কি, তিনি মানবতা এবং মানুষের প্রতি ভালোবাসার বেশি লিখতেন, মানবতা এবং মানুষের প্রতি ভালোবাসা নিয়ে বেশি লেখালেখি করেছেন। এই জন্য বলছে তার শিল্পী মানুষের কি মৌল বৈশিষ্ট্য হচ্ছে কি মানবতা এবং মানুষের প্রতি ভালোবাসা। এটা হচ্ছে তোমার কাছে অবশ্য ক্লিয়ার, হ্যাঁ। এখন দেখো, তার প্রথম মুদ্রিত যে রচনা সেটা হচ্ছে কি মন্দিরের গল্প। সেটা হচ্ছে কি ভাইয়া মন্দিরের গল্প। এটার জন্য সে কি পেয়েছিল? পুন্তলিন পুরস্কার পেয়েছে। দেখছো কতগুলো ইম্পর্টেন্ট তথ্য চলে এসেছে। এবং বিখ্যাত উপন্যাস, দেখো এই বিখ্যাত উপন্যাস সবাই জানো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এগুলো তোমরা পড়ে আসছো। দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, এগুলো হচ্ছে কি শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস। ওই যে বলছে না যে জনপ্রিয় উপন্যাসিক বলা হয় তাকে। এবং দেখো 1923 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে কি দেয়? জগত্তারিণী স্বর্ণপদক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে তাকে ডিলিট প্রদান করে। এটা খেয়াল রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে? 1936 সালে। এবং কলকাতায় তিনি 1938 সালে মৃত্যুবরণ করেন 16 জানুয়ারি। হোপসো লেখক পরিচিতি একদম তোমার কাছে ক্লিয়ার। পরবর্তী যে বিষয়টা জানবো আমরা সেটা হচ্ছে মূল পাঠ, হ্যাঁ। মূল পাঠের বিষয়গুলো একটু খেয়াল করো, তাহলে তোমার কাছে আর এমসিকিউ নিয়ে অথবা তোমার শর্ট কোয়েশ্চেন বা তোমরা হচ্ছে অনুধাবনমূলক কোয়েশ্চেন বা জ্ঞান যেটাই হোক, তোমাদের কাছে কি কষ্ট হবে না, ব্যাখ্যা করতে সহজ হবে, ঠিক আছে? এখন দেখো, মূল পাঠে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরো 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেতে হয়। কোন গ্রামের এই বিলাসী গল্পের যে লেখক দিয়ে শুরু করেছিল, ঠিক আছে, মৃত্যুঞ্জয়, হ্যাঁ, ওই গ্রাম থেকে কি 2 ক্রোশ পথ হেঁটে কি স্কুলে যেতে হয়, হ্যাঁ। লেখক একা নন। যে লেখকের লেখক কি এখানে নেরা নামে রয়েছেন না, নেরা নামে পরিচিত, ঠিক আছে? নেরা নিয়ে আলোচনা হয়েছে, হ্যাঁ। এখন দেখেন, লেখক একা নয়, 10-12 জন এভাবে স্কুলে যায়, হ্যাঁ। এবং গ্রামাঞ্চলে শতকরা 80 জন ছেলেকে এভাবে বিদ্যাঞ্জন করতে হয়, কারণ আগের সময় একটা সব জায়গায় অ্যাভেলেবেল স্কুল ছিল না। তো যার কারণে দূর দূরান্তে স্কুল ছিল। যে বাবা মারা বলে না যে কুমিরের পেট থেকে বের হয়ে আমরা স্কুল করেছি, বা ঝড় বৃষ্টি বা বন্যা, হ্যাঁ, যে কোনো কিছুর মধ্যে আমরা স্কুল করেছি, বিষয়টা হচ্ছে এরকম। 4 ক্রোশ, হ্যাঁ, এটা খেয়াল রাখবা। 4 ক্রোশ মানে হচ্ছে, অর্থাৎ হচ্ছে 8 মাইল। এটা হচ্ছে ক্রোশ, হ্যাঁ। ক্রোশ মানে হচ্ছে 8 মাইলের চেয়েও ঢের বেশি, মানে 8 মাইলের চেয়েও বেশি হবে, ঠিক আছে? এবং স্কুল যেতে 2 ক্রোশের মধ্যে কয়টা গ্রাম পরে দেখো, তাহলে কতটা দূর? 2-3টা গ্রাম পের হয়ে তারপর কি স্কুলে যেতে হয়। এবং লেখকের মতে এডেন হলো পার্সিয়ার বন্দর। এটা কি পার্সিয়ার বন্দর। এবং হুমায়ুনের বাপের নাম হলো কি তোগলক খা।
পার্সিয়ার বন্দর, বুঝতে পারছে এডেন হচ্ছে এডেন উপসাগরের এই পার্সিয়া বন্দরের কথা বলেছে। এবং লেখক স্কুলের পথে পথে মাঝে মধ্যেই দেখা হতো কার সাথে, মৃত্যুঞ্জয়ের সাথে। এই যে এই গল্পটি দেখো নায়িকার নামে নামকরণ হয়েছে এবং সেই নায়িকার নায়ককে মৃত্যুঞ্জয়টা তোমরা জানো, ঠিক আছে, সাপুরে ছিল। এবং দেখো মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়িত, কি কোন ক্লাসে পড়িত ভাইয়া, 3rd ক্লাসে পড়িত। এই বর্তমান হচ্ছে 8ম শ্রেণী, তৎকালীন 3rd ক্লাস মানে বর্তমান কোন শ্রেণী, 8ম শ্রেণী, খেয়াল রাখবা। এবং মৃত্যুঞ্জয় কি বাপ মা ভাই বোন বলে কেউ ছিল না, শুধু কি শুধু একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান ছিল, একটা প্রকাণ্ড পোড়াবাড়ি ছিল এবং একজন গাতিখুড়া ছিল। অর্থাৎ গাতিখুড়াকে কার কথা বলেছে, গাতিখুড়াটা ভুল করলে চলবে না, এটা হচ্ছে তার চাচা, যে চাচা তাকে নিয়ে কি কুৎসা রটনা করতো, ঠিক আছে। অবশ্য এটা তোমাদের কাছে ক্লিয়ার। পরবর্তী জিনিসগুলো আমরা একটু দেখে নিই। দেখো যে খুড়ার কাজ ছিল ভাইপোর নামে দুর্নাম রচনা করা, যেটা একটু আগে বলেছি। হ্যাঁ, এটা হচ্ছে রটনা করা বা রচনা করা, যেটাই বলো। তিনি এখানে দুইটা আছে, যে বলতে পারে যে এই বিলাসী গল্পে যে দুটি নেশাজাতীয় দ্রব্যের কথা বলা আছে, যে গাঁজা খায়, ঠিক আছে, গাঁজা খায়, গুলি, এই দুইটা হচ্ছে নেশাজাতীয় দ্রব্য। এই দুইটা কি ভাইয়া, নেশাজাতীয় দ্রব্য। যদি প্রশ্ন আসে ভুল করলে চলবে না, ঠিক আছে। এগুলো খায় কে, ওই যে মৃত্যুঞ্জয়ের কে চাচা, গাতিখুড়ো যিনি, ঠিক আছে। আর একটি কাজ ছিল, মানে কি, যে এটি বলে বেড়ানো যে ওই বাগানের অর্ধেক অংশদার কার, ওই যে লেখকের বাগানে। যেহেতু লেখকের বাবা মা ছিল সাহিত্য, সেহেতু কি বাবা মায়ের যে না থাকার কারণে লেখকের সকল সম্পত্তির দাবিদার অর্ধেক দাবি করতেছে কে, তার চাচা। অবশ্য ক্লিয়ার। মৃত্যুঞ্জয় নিজে রান্না করে খেতে, এটা খেয়াল রাখবে। এবং মৃত্যুঞ্জয় কখনো কারোর সাথে যেচে কথা বলতো না, মানে সে হচ্ছে কি একটু একাকী থাকতে পছন্দ করতো। হ্যাঁ, একাকী কিছু মানুষ থাকে না, ইন্ট্রোভার্ট টাইপের, কাইন্ড অফ এরকম। বাট অন্যকে খাওয়ানোর ব্যাপারে তার কোনো জুড়ি ছিল না। সে অন্যকে কি করতো, খাওয়ানোর সময় কি সে একাকে, মানে মানুষকে খাওয়াতে সে কি প্রচণ্ড পছন্দ করতো। এবং মৃত্যুঞ্জয় মরো অবস্থায় কি মালোপাড়ার বুড়া, হ্যাঁ, মালো চিকিৎসা এবং তার মেয়ে বিলাসী সেবা করে তাকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল। তাহলে এই যে মালো, হ্যাঁ, কে বিলাসীর বাবার কথা বলেছে, যিনি চিকিৎসা করে এবং বিলাসীর সেবাইকে মৃত্যুঞ্জয় সেরে উঠে। দেখো নেড়া, অর্থাৎ লেখক সন্ধ্যায় অন্ধকারে লুকিয়ে মৃত্যুঞ্জয়কে দেখতেছিল। কোথায়, নেড়া হচ্ছে কি লেখক, যিনি হচ্ছে যে এই নেড়া, যেহেতু এখানে বলেছে না আলোচনায়, খেয়াল রাখবা, এই নেড়া যেহেতু পুরো গল্পটা বলেছে, মানে লেখক নিজের কণ্ঠে বর্ণিত হয়েছে এবং লেখকের প্রথম জীবনে ছায়াপাত ঘটেছে এই গল্পেতে। এবং এই জন্যই দেখো এটা কিন্তু উত্তম পুরুষের কণ্ঠে বর্ণিত। উত্তম পুরুষ কি ভাইয়া, ওই যে অপরিচিতার মতো, ঠিক আছে। যদি যে গল্প, মানে যে লেখক যদি নিজে গল্পের মতো কি বলে, বা যিনি গল্প বলছেন তিনি যদি সম্পূর্ণ গল্পের অংশটুকু বলে, তাহলে সেটা হচ্ছে কি উত্তম পুরুষের কণ্ঠে। হ্যাঁ, এটা ক্লিয়ার। তারপর দেখো নেড়া যখন মৃত্যুঞ্জয়কে দেখতে যায়, বিলাসী তখন পাখা দিয়ে বাতাস করছিল, এটা খেয়াল রাখবা। এবং বিলাসীর বয়স 18 কি 28 তা বোঝা যায়নি, এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউ আসতে পারে যে বিলাসীর বয়স কত, যা বোঝা যায়নি, ঠিক আছে। একটু আলোচনা, এটা কিন্তু গল্প আকারে বলছি, তোমরা একটু মানে তাহলে পুরো মূল ভাবটাই তোমার কাছে শেষ হয়ে যাবে। এখন দেখো যে মৃত্যুঞ্জয় প্রায়, আমি একটু কার্সর দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে, যে মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস ধরে শয্যাগত এবং মাঝখানে কি 10 থেকে 15 দিন কি ছিল, সম্পূর্ণ অজ্ঞান ছিল। এটা এমসিকিউ আসতে পারে। এবং কি ক নম্বর প্রশ্ন চলে আসতে পারে, যে কয়দিন সে অজ্ঞান ছিল, 10 থেকে 15 দিন। দেখো বিলাসী নেড়াকে ভাঙা পাঁচিলের শেষ পর্যন্ত রেখে এসেছিল, হ্যাঁ, শেষ পর্যন্ত রেখে এসেছিল। এবং আম কাঁঠালের বাগানটি ছিল 20 থেকে 25 বিঘার, এটা খেয়াল রাখবে। আম কাঁঠালের বাগান, ওই যে লেখকের যে প্রকাণ্ড বাগানের কথা বলা হয়েছে, 20 থেকে 25 বিঘা। এবং নেড়া মৃত্যুঞ্জয়কে দেখে আমার পরে কি প্রায় 2 মাস তার খবর নেয়নি। কয়বার, যে নেড়া মৃত্যুঞ্জয়কে দেখে আমার পরে কি, তারপরে আর কি আর 2 মাস তার খবর নেয়নি। মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশের ছেলে ছিল। এবং লেখকের এটা প্রশ্ন আসে এভাবে, যে লেখকের চাচা কোন বংশের ছিল, কোন বংশের। লেখক যেহেতু মৃত্যুর বংশ, তাহলে লেখকের চাচা তো মৃত্যুর বংশেরই হবে না। আর বিলাসী ছিল সাপুরের মেয়ে, হ্যাঁ। আর এই মৃত্যুর বংশ ছিল উচ্চবিত্ত, মানে উঁচু ফ্যামিলি, উঁচু বংশ, যেটা এই যে সনাতন ধর্মাবলম্বীদের পূর্ববর্তীতে যে জাত প্রথা রয়েছে বা জাতি প্রথা রয়েছে, সেটার মধ্যে কি মৃত্যুঞ্জয় ছিল কি উঁচু বংশের, এবং বিলাসী ছিল কি সাপুরের মেয়ে, অর্থাৎ নিচু বংশের। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা। এবং অন্য পাপের বিচার করার জন্য খুড়া অভিভাবক হিসাবে এবং নেড়াসহ 10-12 জনকে নিয়ে কি সন্ধ্যার সময় মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে যায়। ওই যে মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল, তখন কে সেবা করছিল, বিলাসী সেবা করছিল। ওই মুহূর্তে লেখকের চাচা একটা ফোন দিয়ে আসলো, যেহেতু তার বিরুদ্ধে সবসময় কুৎসা রটনা করে, সে ভাবলো যে এর বিরুদ্ধে এখন একটা বিচার দেওয়া যায়, যেহেতু নিচু জাতের মেয়ে তার কি সেবা করছে, মানে তার হাতে খাচ্ছে, সে রান্না করছে। তো এটা নিয়ে একটা কি করেছে, যে অন্য পাপের বিচার, এটাকে কি বলছে, অন্য পাপের বিচার। দেখো বিলাসী তখন ভাঙা বারান্দায় কি জুটি তৈরি করছিল, করা যায় যখন এই যে লেখকের চাচা আসলো, হ্যাঁ, মানে মৃত্যুঞ্জয় চাচা আসলো, ঠিক আছে। তাদেরকে দেখে সে ভয় কি হয়ে যায়, নীলবর্ণ হয়ে যায়, এটা খেয়াল রাখিও। এবং স্ত্রীলোক দুর্বল নিরুপায় বলে তাদের গায়ে হাত তুলতে নেই। এই কুসংস্কারটি কোথায়, বিলেত প্রভৃতি কি শ্রেষ্ঠ দেশের কি বর্বর দেশ যেগুলোকে বলেছে পুরুষদের মধ্যে প্রচলিত। তার স্ত্রীকে কি ভাবতেছে, দুর্বল ভাবতেছে, সেজন্য মা গায়ে হাত তুলছে না, ঠিক আছে। অবশ্য এটা
ক্লিয়ার, এই পেজে যা যা ছিল সকল বিষয় ক্লিয়ার, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেটা তো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে দেখো যে স্বর্গীয় মুখোপাধ্যায়, হ্যাঁ একটু খেয়াল রাখিও, স্বর্গীয় মুখোপাধ্যায়ের যে বিধবা পুত্রবধূর, হ্যাঁ মনের বৈরাগী ভাই আনা একটি 2 বছর কি কাশীবাস করেন, 2 বছর কাশীবাস করেন। এই কাশীবাস মানে কি ভাইয়া? কাশী হচ্ছে হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত, কাশীগড়া, ঠিক আছে। এই যে এই কাশীবাস করেছেন কি জন্য? বৈরাগী, ঠিক আছে, আনা ব্যক্তির জন্য। এখন বলছে ছোটবাবু 12 পুজো বাবদ 200 টাকা দান করে এবং 5টি গ্রামের ব্রাহ্মণের প্রত্যেককে সদ্ব্রাহ্মণের জন্য একটি করে কি দেন? কি কামার গ্লাস দেন, হ্যাঁ কামার গ্লাস দেন, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে, কামার গ্লাস দেন। এখন দেখো নেডা সন্ন্যাসগিরি থেকে ইস্তফা দিয়েছিল মশার কামড় সহ্য করতে না পেরে, সন্ন্যাসগিরি থেকে। ওই যে লেখকের সাথে মানে মৃত্যুঞ্জয়ের সাথে গল্পকথক এই যে নেডা কি করেছিলেন, তার সাথে সন্ন্যাসগিরিতে যোগ দিয়েছিলেন, কিন্তু মশার কামড় সহ্য না করতে পারে সে কি সন্ন্যাসগিরি থেকে কি ইস্তফা মানে পদত্যাগ করেন। পরবর্তীতে নেডার মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হয় এবং একদিন দুপুরবেলা মালোপাড়ায়, তখন মৃত্যুঞ্জয়ের কি মাথায় ছিল কি গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ এবং পুঁতির মালা। হোপসটা ক্লিয়ার। এবং দেশের 90 জন নরনারী কি পল্লী গ্রামের মানুষ, দেশের 90% কি নরনারী হচ্ছে পল্লী গ্রামের মানুষ। এটা নিয়ে হয়তো বা তোমাদের কোনো প্রশ্ন নেই। পরবর্তীতে দেখো ছোটবেলা থেকে নেড়ার 2টি জিনিসের প্রতি প্রবল শখ ছিল, এটা খেয়াল রাখিও, নেড়ার 2টি জিনিসের প্রতি প্রবল শখ ছিল। এটা আসবে যে নেড়া কি করতেছিল, এটা কিন্তু মৃত্যুঞ্জয় না নেড়ার, ঠিক আছে। একটা হচ্ছে কি গোখরা সাপ ধরার এবং মন্ত্রসিদ্ধ হওয়ার, এই জন্য সে মৃত্যুঞ্জয়ের সাথে যোগ দিয়েছিল। ওই যে পরবর্তীতে ইস্তফা দিয়েছে, খেয়াল নাই। এবং মন্ত্রানুসারে কেউটে হলো কিসের? মানসার বাহন। এই মনসা হচ্ছে কি হিন্দুদের একজন দেবী, হিন্দু পুরাণ মতে একজন দেবী। এই মনসার বাহন হচ্ছে কি কেউটে সাপ। ওপসো বিষয়গুলো ক্লিয়ার। এখন দেখো যে এই যে সন্ন্যাসী অবস্থা, এটা একটু মন্যাসী লেখা আছে, একটু আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে সন্ন্যাসী, হ্যাঁ এটা মনে রাখবা। সন্ন্যাসী অবস্থায় নেরা ওই যে কামরূপ কামাখ্যা বলো না তোমরা, কামাখ্যায় গিয়ে সিদ্ধ হয়ে এসেছে, ঠিক আছে। এবং দেখো বিলাসী নেড়াকে কি বলে? ঠাকুর বলে সম্বোধন করতো। এটা একটু খেয়াল রাখবা, এটা ইম্পর্টেন্ট যে বিলাসী নেড়াকে কি বলে সম্বোধন করতো? সাপুড়ে বলে কি ঠাকুর বলে সম্বোধন করতো। কোনো সাপকে 2 থেকে কি 4 দিন হাড়িতে পুড়ে রাখলে সে আর কাউকে কামড়াতে চায় না। এর জন্য একটি কাজ করতে হয়, সেটি হচ্ছে কি লোহার শিক পুড়িয়ে কয়েকবার কি দিতে হয়? ছেঁকা দিতে হয়, হ্যাঁ। এবং সাপ ধরাটা নেড়ার কাছে একটি নেশার মতো ছিল। একটু খেয়াল রাখো, একটু খেয়াল রাখলে ভাইয়া দেখো তোমরা যারা এই যে ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, দেখো আলটিমেটলি কিন্তু ভাই তোমারই লাভ, হ্যাঁ। তুমি যদি একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত তুমি ক্লাসে থাকতে পারো, তাহলে দেখবা যে তোমার কাছে বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে সবচেয়ে লাভবান হচ্ছে তুমি, ঠিক আছে। এটা খেয়াল রাখো, তোমার কাছে ক্লিয়ার হওয়াটাই মেন। তুমি পরীক্ষায় বসবা, বাট তোমার কাছে যদি বিষয়গুলো না মনে পড়ে তাহলে একটু টাফ হয়ে যাবে না তোমার কাছে, তোমার জন্য। তোমার এই যে বিষয়টা যে তোমার কাছে যে টাফ যাতে না হয়, এই বিষয়টা তো সলভ আউট করার জন্য ভাইয়া ক্লাস নিচ্ছি তোমার, তাই না? তো একটু মনোযোগী হও, মনোযোগী হলে কি বিষয়গুলো অবশ্যই তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো একটু টোটকা দেওয়া আছে এখানে যে কোনো সাপকে 2-4 দিন হাড়িতে পুড়ে রাখলে সে আর কাউকে কামড়াতে চায় না। এর জন্য একটি কাজ করতে, সেটা হচ্ছে কি লোহার শিক পুড়িয়ে কয়েকবার কি ছ্যাক দিতে হয়, ছ্যাক দিতে হয়। বিষয়টা এরকম, দেখবা যে সাপ যখন সাপ পুড়ে আসে, দেখবা যে একটা লাঠি ধরলে একটা লাঠি ধরলে আর কি ওটা হচ্ছে করে না, মানে ওই সাপটা আর কি কামড়াতে চায় না। আসলে ওই যে লোহার শিক দিয়ে সাপকে ছেঁকা দেওয়া হয়েছিল, হ্যাঁ, এই জন্যে কি পরবর্তীতে সাপ ভয় আর কি কামড়াতে চায় না। এটা তো বুঝতে পেরেছো, এটা অবশ্য বুঝতে পেরেছো, আমার মনে হয় তুমি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন দেখো এই যে বিষয়টা, দেখো এই যে সাপ ধরাটা নেড়ার কাছে কি একটা নেশার মতো হয়ে গিয়েছিল। কার কাছে? নেড়ার কাছে। এবং দেখো মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল কি এক গোয়ালার বাড়িতে, মানে ক্রোশ দেড়েক দূরে কি সাপ ধরতে গিয়ে কি তার মৃত্যু হয়েছিল, অর্থাৎ সে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল। এবং মৃত্যুর সময় গোয়ালার বাড়িতে কি বাড়ির মেঝে খুঁড়ে তার যে কি কাগজটি পেয়েছিল সেটি ইঁদুর এনেছে। এটা একটু খেয়াল রাখিও, কে এনেছিল? এটা প্রশ্ন আসে যে কে এনেছিল? ইঁদুর এনেছিল, হ্যাঁ ইঁদুর এনেছিল, এটা খেয়াল রাখি, হ্যাঁ। এবং দেখো 10 মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয় প্রকাণ্ড একটি গোখরা সাপ ধরে ফেলেছিল এবং সাপে কামড়ানোর 15 থেকে 20 মিনিটের মাথায় কি মৃত্যুঞ্জয়ে বমি করে দিল এবং 30 মিনিট পর সে কি মৃত্যুর কোলে ঢলে পড়লো, হ্যাঁ। এবং স্বামীর মৃত্যুর শোক সইতে না পারে বিলাসী বিষ পানে আত্মহত্যা করে। এই যে বিষয়টা দেখছো, এই বিষয়টা দিয়ে কি গল্পের মূল বিষয়গুলো, হ্যাঁ কি শেষ হয়েছে। এখন দেখো এই যে আমরা যে আলোচনা করলাম, এই যে বিলাসী গল্পের মূল ভাবটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে আমি বলছি, ঠিক আছে। এখানে সবকিছু লিখে দিচ্ছি না, বলছি। দেখো ভারতীয় বাঙালি সমাজের 20 শতাব্দীতে প্রগতি বা কি সুশিক্ষার প্রচার প্রসার তখনও কি অনেকটা হয়নি, তার প্রমাণ হচ্ছে এই বিলাসী গল্পটি, ঠিক আছে। এবং এর কারণ হচ্ছে কি এই যে এই গল্পে জাতিভেদ প্রথার একটা মানে একটা ছিল, যেমন কি
এই যে আক্রান্ত সনাতনী হিন্দু সমাজ যে কি নির্মমতা, কুসংস্কারতা, মূর্খতা দেখা যায়, যে জাতিভেদ প্রথা নিজেদের মধ্যে, তার তুলনায় তখনকার ইউরোপ বা আমেরিকার সাথে যে তুলনা করছে না, যে তখন নতুন দিগন্ত উন্মোচন, তখন তারা উন্নত সভ্য হচ্ছিল, ঠিক আছে। এবং এই যে দেশে দেশে তখন কি জাতীয় জাগরণ, স্বাধীনতা সংগ্রাম, শ্রমিক শ্রেণীর উজ্জীবন ঘটেছিল, কিন্তু বাঙালিরা তুলনামূলক পিছিয়ে ছিল। অথচ এই ভারতীয় বাঙালি সমাজ কি অন্য পাপের প্রায়শ্চিত্ত করতে ব্যস্ত। বুঝতে পেরেছো, বাঙালি সবসময় উল্টা কাজটাই করবে। হ্যাঁ, ওই যে স্বামীর মৃত্যুর পর বিলাসী কয়দিন বেঁচেছিল, এটা চলে আসে। স্বামীর মৃত্যুর পর বিলাসী বেঁচেছিল কয়দিন? 7 দিন মাত্র বেঁচেছিল। হোপসো এটা ক্লিয়ার। হ্যাঁ, দেখো এখন দেখো যে এই যে কি বলছে শব্দার্থ। হ্যাঁ, এখন আমরা কি জানবো ভাইয়া? শব্দার্থগুলো জানবো। দেখো একটু খেয়াল করো, এই যে ভূদেবচন্দ্র তোমরা মুখোপাধ্যায় হলেন কি 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম প্রতীক্ষিত, অন্যতম কি প্রতীক্ষিত। একটু খেয়াল রাখিও, একটু খেয়াল রাখিও, ঠিক আছে, একটু খেয়াল রাখিও। এবং মৃতের আত্মার সদ্গতি কামনায় ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তাকে বলা হয় কি ভোজি গুচ্ছ। মুঘল সম্রাট আকবরের পিতা হচ্ছে হুমায়ুন, এটা খেয়াল রাখিও। তারপর হচ্ছে কি বিখ্যাত সমুদ্রবন্দর এডেন হচ্ছে লবণ তৈরির জন্য বিখ্যাত, এবং এই এডেন হচ্ছে এডেন উপসাগরের তীরে অবস্থিত। কামচকটা হচ্ছে রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটি দ্বীপ, যেটা হচ্ছে সাম্মন মাসের দেশ নামে পরিচিত। হ্যাঁ, সাম্মন দেখো দেওয়া আছে যে সাম্মন মাসের দেশ নামে পরিচিত। এখানে 17টি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। কোথায়? এই সাইবেরিয়ার এই উপদ্বীপে, ঠিক আছে। এবং এর রাজধানী হচ্ছে কি, একটু খেয়াল রাখবে, রাশিয়ার নাম পোত্র প্রাভলোভস্ক। হ্যাঁ, পোত্র প্রাভলোভস্ক, এটা খেয়াল রাখবে। তারপর দেখো সত্যযুগের কি, সত্যযুগ হলো কি হিন্দু পুরাণ বর্ণিত 4 যুগের প্রথম যুগ হচ্ছে কি সত্যযুগ। একটু খেয়াল রাখবে, 4 যুগের প্রথম যুগ হচ্ছে কি সত্যযুগ। এবং বিষ্কণ্ঠ শিব বা মহেশ্বরের অন্য নাম হচ্ছে কি মৃত্যুঞ্জয়। এবং হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবী হচ্ছে সরস্বতী বা বীণাপাণি। এটা তো বুঝতে পারছো। এবং সরস্বতী পূজা হয় প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে, এটা তো জানোই। যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা তো এমনিই ক্লিয়ার এই বিষয়গুলো, ঠিক আছে। পরবর্তী দেখো যে হিন্দু এই যে ধর্মমতে মনসা হচ্ছে কি সাপের দেবী, এটা আমরা আগেই বলেছি। পরবর্তীতে দেখো যে পাঠ পরিচিতি আমি একটু আলোচনা করছিলাম। তাহলে দেখো এখানে আমরা যেটা বলছিলাম যে কুসংস্কারাচ্ছন্ন মূর্খতা দেখা যায়, এবং তার তুলনায় তখনকার ইউরোপ বা আমেরিকার নতুন দিগন্ত কি উন্মোচিত হয়েছিল, এবং দেশে দেশে তখন কি জাতীয় জাগরণ হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম, শ্রমিকদের উজ্জীবন ঘটেছিল, কিন্তু বাঙালি ছিল অন্য পাপের কি প্রায়শ্চিত্ত করতে ব্যস্ত। এভাবেই সমাজের রাষ্ট্রের পিছিয়ে থাকার পরিবর্তনহীনতার জন্য কি এই বিলাসী গল্পের বিষয়বস্তুতে পরিণত হয়েছে, এটা তো বুঝতে পারছো। এবং বলছে যে সেকালে যে চারকো সেটা আমরা বিদ্যা অর্জন করতাম, গ্রামে গ্রামে মোড়ল বা মাথা তাদেরই একজন মৃত্যুঞ্জয়ের খুড়ো বা চাচা, ঠিক আছে, মোড়ল থাকে না এরকম। তো মৃত্যুঞ্জয়ের আপন কেউ না থাকায় এই খুড়ো কি লোলুপ দৃষ্টি ছিল কি মৃত্যুঞ্জয়ের বিশাল সম্পত্তির উপর। এই খুড়া ষড়যন্ত্রী সমাজে মৃত্যুঞ্জয়কে কি করে দেওয়া হয়, এক ঘরে দেওয়া, এটা তোমরা জানো। হ্যাঁ, এক ঘরে থাকতে হয়েছিল। এবং নিঃসঙ্গ মৃত্যুঞ্জয় অসুখে মৃতপ্রায় হলে সমাজের কেউ এগিয়ে আসেনি। সেই সময় এগিয়ে এসেছিল কে, ওই যে বিলাসী এবং তার বাবা মানো, তারাই চিকিৎসা দিয়ে মৃত্যুঞ্জয়কে কি সুস্থ করেছিল। আর তারপরে এই যে বুড়ো খুড়াকি দিয়েছিলেন মৃত্যুঞ্জয়কে কি অন্য পাপের প্রায়শ্চিত্ত করতে বলেছিলেন। হ্যাঁ, এবং আমরা এরপরে তো সকল বিষয়ে আলোচনা করেছি। হ্যাঁ, আর এই মৃত্যুঞ্জয় বিলাসী এই গল্পের জাতিভেদ প্রথার বিপরীতে দাঁড়িয়ে থাকে, একটু খেয়াল রাখবা এই লাইনটা খেয়াল রাখো। মৃত্যুঞ্জয় বিলাসী গল্পে কি জাতিভেদ প্রথার বিপরীতে দাঁড়িয়ে থাকা পরাজিত হলেও এই যে অল্প বিদ্যায় অন্যদের মতো ভয়ঙ্কর হয়ে ওঠেনি। মৃত্যুঞ্জয় প্রবাস শিক্ষিত, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। অল্প বিদ্যা ভয়ঙ্কর এরকম না, ঠিক আছে। বাট মৃত্যুঞ্জয় বিলাসীর বিরুদ্ধে এই যে মৃত্যুঞ্জয় বা বিলাসীর বিরুদ্ধে যে সমাজ ব্যবস্থার বিপরীত অবস্থান নিয়ে আত্মদান করে, এবং মৃত্যুঞ্জয় মানবিক মানুষের কি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং আজকে আমাদের একদম লাস্ট পার্ট, সেটা হচ্ছে পাঠ পরিচিতি। আমরা একটু দেখি যে বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়, ভারতীয় পত্রিকায় 1918 সালে। একটু খেয়াল রাখি পাঠ পরিচিতির যে মূল পাঠগুলো এগুলো আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এবং গল্পটি হচ্ছে কার গল্পে, কার কথা, কার জবানিতে বিবৃত হয়েছে, নেড়ার ইয়াতে। এই জন্যই বলছে এই গল্পে আমি বলেছি আগেরবারের মতো যে গল্পে ছায়াপাত করেছে কে শরৎচন্দ্রের প্রথম জীবনের, এবং গল্পটি 20 শতকের সামাজিক অসঙ্গতিকে কি করেছে ইঙ্গিত করে। এবং গল্পটির নামকরণ করা হয়েছে নায়িকা চরিত্রের আলোকে। যে নায়িকা কে ছিল, বিলাসী ছিল, হ্যাঁ, মালর মেয়ে। ওকে, এখন দেখো যে এই যে এখানে যে বিলাসী গল্পে 2 ব্যতিক্রমী মানব প্রেমের মহিমা ছাপিয়ে গেছে কি জাতিভেদ প্রথার এই যে সংকীর্ণ সীমা। যেমন কি ওই যে মিত্রবংশের ছেলে ছিল কে, মিত্রবংশের ছেলে ছিল হচ্ছে কে মৃত্যুঞ্জয়। একটু কমেন্ট করি রেসপন্স করি, ঠিক আছে ভাইয়া। এবং এই যে নিচু জাত যেটা হচ্ছে সাপুরের পরিবারের ছেলে ছিল, মেয়ে ছিল কে বিলাসী। এবং ছোট নিচু জাত উঁচু জাত যে ওই সব ছাপিয়ে যে তাদের কি প্রেমের মহিমা এখানে বর্ণিত হয়েছে, এটাই এখানে বলেছে। বিলাসী গল্পের লেখকের অবস্থান হচ্ছে কি উত্তম পুরুষ, এটা আলোচনা করেছি। এবং বিলাসী স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছিল কিসের কারণে, প্রেমের কারণে। কার মৃত্যুর পর সে স্বেচ্ছায় বিষ পানে মৃত্যুবরণ করেন। 7 দিন পর লেখকের মৃত্যুঞ্জয়ের মৃত্যুশোক নাশ হইতে পারে কি সে কি করে সুইসাইডাল অ্যাটেম্প নেয় এবং সে মারা যায়, ঠিক আছে। হোপসো
একদম সকল বিষয় তোমাদের কাছে ক্লিয়ার। ক্লাসটা যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।